হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে পশ্চিমবঙ্গ থেকে গুরুত্বপূর্ণ 58টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই টপিক থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। ওকে, তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস, পশ্চিমবঙ্গ সংক্রান্ত গুরুত্বপূর্ণ 58টি প্রশ্ন উত্তর। তো দেখো, আজকের এই ক্লাসের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। মেছো বিড়াল, বাঘ, হরিণ নাকি সিংহ? তো দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম সঠিক উত্তর হয়ে যাবে মেছো বিড়াল। পাশাপাশি কিন্তু এগুলো মনে রাখবে যে পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম হচ্ছে মাছরাঙা। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি? ছাতিম। ওকে, আর পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? রাজ্য ফুলের নাম হয়ে যাবে শিউলি। তাহলে রাজ্য পশু হবে মেছো বিড়াল, রাজ্য পাখি হবে মাছরাঙা, রাজ্য উদ্ভিদ হবে বা বৃক্ষ হবে ছাতিম, আর রাজ্য ফুল হবে শিউলি। তো এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি? দেখো, আয়তনের দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রতিবেশী রাজ্য রয়েছে তার মধ্যে সবথেকে বড় রাজ্য কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। আর যদি বলে তোমাদের সীমানার দিক থেকে যে পশ্চিমবঙ্গের সাথে কোন রাজ্যের সীমানা সব থেকে বেশি রয়েছে, তাহলে কিন্তু হয়ে যাবে ঝাড়খণ্ড। ওকে, যে সীমানার দিক থেকে সব থেকে বড় রাজ্য কোনটা, প্রতিবেশী রাজ্য কোনটা, তাহলে কিন্তু হয়ে যাবে ঝাড়খণ্ড। আর যদি বলা হয় আয়তনের দিক থেকে সব থেকে বড় রাজ্য কোনটা, তাহলে হয়ে যাবে উড়িষ্যা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। তো দেখো, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হয়ে যাবে মমতা ব্যানার্জি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করা হচ্ছে। জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু সাজেশন, পিডিএফ, নোট এগুলো পেয়ে যাবে মাত্র 299 টাকার বিনিময়ে। তো তোমরা যারা নিতে ইচ্ছুক তোমরা কিন্তু এই নম্বরে, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা বিস্তারিত তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। পরীক্ষাতে 70 থেকে 80% প্রশ্ন তোমরা কিন্তু সাজেশন থেকে, এই লাস্ট মিনিট সাজেশন থেকে হুবহু কমন পেয়ে যাবে। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, বর্তমান কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতির নাম কি? তো দেখো, বর্তমান কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতি হলেন, সঠিক উত্তর হয়ে যাবে সুজয় পাল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? তো দেখো, পশ্চিমবঙ্গের সাথে যে সমস্ত রাজ্য রয়েছে পাশাপাশি কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশও রয়েছে, প্রতিবেশী দেশ, যেমন রয়েছে নেপাল রয়েছে, ভুটান রয়েছে, ওকে, বাংলাদেশ রয়েছে, এগুলো কিন্তু প্রতিবেশী দেশ। তো সব থেকে বড় প্রতিবেশী দেশ হয়ে যাবে বাংলাদেশ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, আর সব থেকে ক্ষুদ্রতম হয়ে যাবে ভুটান। নেক্সট দেখো, আরেকটি ছোট্ট গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, তোমাদের যাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেটের প্রয়োজন, সিলেবাস মোটামুটি কমপ্লিট, এখন প্র্যাকটিস করবে, প্র্যাকটিস সেটের প্রয়োজন। তো দেখো, আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে মাত্র 99 টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ মোট 50টি প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে, যার মধ্যে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের সমাধান ক্লাস পাবে, 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে, উত্তরপত্র পাবে, পাশাপাশি তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সলিউশন ক্লাসও পেয়ে যাবে। ওকে, তো তোমরা এই নম্বরে যোগাযোগ করে, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো। ওকে, তো দেখো, এরপরে নেক্সট প্রশ্ন 6 নম্বর, কোচবিহার কবে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে? প্রশ্নটির সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। দেখো, 4টে অপশন রয়েছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কোচবিহার পশ্চিমবঙ্গ রাজ্যে যুক্ত হয় 1950 সালের 19শে জানুয়ারি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, 7 নম্বর, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু, মাউন্ট এভারেস্ট, K2 নাকি কোনোটি নয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে সান্দাকফু। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি কিন্তু দার্জিলিংয়ে অবস্থিত। ওকে, এবং এর উচ্চতা কত? 3636 মিটার। সান্দাকফুর উচ্চতা 3636 মিটার। তো এরপরে দেখো, নেক্সট 8 নম্বর প্রশ্ন, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। কোন জেলায়
সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক অবস্থিত? পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং নাকি দক্ষিণ 24 পরগনা? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, এটি দার্জিলিংয়ে অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, বক্সা ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো বক্সা ন্যাশনাল পার্ক এটি অবস্থিত, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আলিপুরদুয়ারে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, গরুমারা ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? দেখো এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে প্রচুর বার এসেছে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। গরুমারা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এবং প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর দেখে নাও যে এই 50টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে পরীক্ষা শেষ মুহূর্তে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে গরুমারা ন্যাশনাল পার্ক এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, সুন্দরবন ন্যাশনাল পার্ক এটি কোন জেলায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, দক্ষিণ 24 পরগনা নাকি কোনোটি নয়? তো দেখো সুন্দরবন ন্যাশনাল পার্ক সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট প্রশ্ন 12 নম্বর, লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? দেখো এগুলো প্রত্যেকটি কিন্তু অভয়ারণ্য এবং এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, বিভিন্ন চাকরির পরীক্ষাতে অলরেডি এসেছে এই টাইপের প্রশ্নগুলো। তো লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য মনে রাখবে এটিও দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা, আলিপুরদুয়ার, দার্জিলিং নাকি পশ্চিম মেদিনীপুর? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও। তো দেখো সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা। ওকে, নেক্সট দেখো বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য, মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোন জেলায় অবস্থিত? দার্জিলিং, আলিপুরদুয়ার, বীরভূম নাকি পশ্চিম মেদিনীপুর? তো দেখো বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য সঠিক উত্তর হয়ে যাবে এটি বীরভূম জেলায় অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, বেথুয়া ডহরি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? নদিয়া, দার্জিলিং, কলকাতা নাকি বাঁকুড়া? তো আজকে আমরা আলোচনা করছি তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 50টি প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের কিন্তু চাকরির পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো বেথুয়া ডহরি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কিন্তু নদিয়া জেলায় অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? চটপট অ্যান্সার করো, প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য এটি সঠিক উত্তর হয়ে যাবে উত্তর 24 পরগনাতে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? তো দেখো চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি অবস্থিত জলপাইগুড়িতে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে। রায়গঞ্জে রয়েছে কুলিক ফরেস্ট, এটি কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস। ওকে, তো এই যে রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য বা কুলিক পক্ষী নিবাস, প্রশ্নটি তোমাদের ঘুরিয়ে আসতে পারে যে কুলিক পক্ষী নিবাস এটি কোথায় অবস্থিত? তো এটি উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জে অবস্থিত। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো মহকুমা নেই? দেখো প্রত্যেকটা জেলাতেই কিন্তু মহকুমা রয়েছে, কিন্তু কোন জেলায় কোনো মহকুমা নেই? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের কলকাতাতে কিন্তু কোনো মহকুমা নেই, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কোনটি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে।
পশ্চিমবঙ্গের দীর্ঘতম ক্রীড়াঙ্গন কোনটি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন যুব ভারতী ক্রীড়াঙ্গন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ কোনটি? তো দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ হয়ে যাবে ফারাক্কা ব্যারেজ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, এবং এই ফারাক্কা ব্যারেজ কিন্তু গঙ্গার উপর নির্মিত। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 2245 মিটার, 2245 মিটার লম্বা। ওকে, তো এরপরে দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম বৃহত্তম ক্যান্টিলিভার সেতুর নাম কি? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো পশ্চিমবঙ্গের সবথেকে বড় ক্যান্টিলিভার সেতু হচ্ছে হাওড়া ব্রিজ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, পশ্চিমবঙ্গের অক্সফোর্ড কাকে বলা হয়? প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে যে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে বা কোন জেলাকে অক্সফোর্ড বলা হয়। দেখো 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, নদিয়া জেলা নাকি মালদা জেলা? তো দেখো পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে নদিয়া জেলার নবদ্বীপ শহরকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম মিনার কোনটি? 4টের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম মিনার হয়ে যাবে পঞ্চদ্বীপ টাওয়ার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যে টাওয়ার, এর উচ্চতা হচ্ছে 120 মিটার, 120 মিটার। ওকে, নেক্সট দেখো 25, পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ কোনটি? নিচের কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ? হাজারদুয়ারি প্যালেস নাকি কোচবিহারের রাজবাড়ি নাকি দুর্গাপুর রাজবাড়ি নাকি কোনোটি নয়? তো দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ হলো, সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পশ্চিমবঙ্গের তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল কোনটি? প্রচুরবার কিন্তু বিভিন্ন রাজ্যের পরীক্ষাগুলোতে এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও যে পশ্চিমবঙ্গের বৃহত্তম তারামণ্ডল, পাশাপাশি গোটা ভারতবর্ষেরই কিন্তু বৃহত্তম তারামণ্ডল। সেটা কোনটা? মার্বেল প্যালেস, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারামণ্ডল নাকি কোনোটি নয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল হলো এমপি বিড়লা তারামণ্ডল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপালকে? তো পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল হলেন পদ্মজা নাইডু। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে? তো সঠিক উত্তর হয়ে যাবে মমতা ব্যানার্জি, বর্তমান মুখ্যমন্ত্রী। নেক্সট দেখো উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। দেখো পশ্চিমবঙ্গ সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, তো এই প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। একটিও প্রশ্ন তোমরা স্কিপ করবে না, কারণ বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু এই পশ্চিমবঙ্গ সংক্রান্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। ওকে, তো উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর কী হবে? তিস্তা, তোর্ষা, কুলিক নাকি মহানন্দা? তো দেখো উত্তরবঙ্গের দীর্ঘতম নদী, তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। তো এটা কিন্তু অনেকেই তিস্তা করবে, কিন্তু মনে রাখবে তিস্তা এটি আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। আর আমাদের ভারতবর্ষের মধ্যে মানে পশ্চিমবঙ্গের মধ্যে মাত্র 122 কিলোমিটার রয়েছে তিস্তা, বাকিটা কিন্তু বাংলাদেশে রয়েছে। কিন্তু মহানন্দা এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 290 কিলোমিটার রয়েছে। সুতরাং উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হয়ে যাবে কিন্তু মহানন্দা। ওকে, তিস্তা যদিও দৈর্ঘ্যতার দিক থেকে অনেক বড় মহানন্দা থেকে, কিন্তু তিস্তার যে পরিমাণ সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কম রয়েছে, বাকিটা কিন্তু বাংলাদেশে রয়েছে। সুতরাং যদি বলা হয় উত্তরবঙ্গে সবথেকে বড় নদী কী রয়েছে, সেটা কিন্তু হয়ে যাবে মহানন্দা নদী। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ।
নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তো দেখো বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে, যার দৈর্ঘ্য 492 কিমি। ওকে, বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে। আর বিহারের দুঃখ কাকে বলা হয়? এটিও কিন্তু পরীক্ষাতে আসে, মনে রাখবে, কোশি নদকে। নেক্সট দেখো 31, বিদ্যাধরী এবং রায়মঙ্গল মিলে কোন নদী তৈরি হয়েছে? ইচ্ছামতি, দামোদর, মহানন্দা নাকি তোর্ষা? তো দেখো বিদ্যাধরী এবং রায়মঙ্গল মিলে বা এর মিলিত প্রবাহের নাম, সঠিক উত্তর হয়ে যাবে ইচ্ছামতি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো আমাদের পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল কোনটি? অর্থকরী ফসল কাদের বলা হয়? যে সমস্ত ফসল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় তাদেরকে বলা হয় অর্থকরী ফসল। তো আমাদের রাজ্যের প্রধান অর্থকরী ফসল কি? তো সঠিক উত্তর হয়ে যাবে চা এবং পাট, কারণ দার্জিলিংয়ের চা কিন্তু বিখ্যাত। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে পাট উৎপন্ন হয়। এই চা এবং পাট আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু প্রধান অর্থকরী ফসল। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো নেক্সট দেখো 33, রাজ্যের সর্বাধিক স্বাভাবিক উদ্ভিদের নাম কি? রাজ্যে সর্বাধিক স্বাভাবিক উদ্ভিদ কি? চিরহরিৎ, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী প্রকৃতির, নাকি শুষ্ক পর্ণমোচী, নাকি কোনোটি নয়? তো দেখো রাজ্যের সর্বাধিক স্বাভাবিক উদ্ভিদ হলো ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী প্রকৃতির। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 34, রাজ্যের প্রথম মহিলা কলেজের নাম কি? তো আমাদের রাজ্যের প্রথম মহিলা কলেজ, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বেথুন কলেজ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজের নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। পিএসসির পরীক্ষা, ডাব্লিউপির পরীক্ষা, প্রচুর পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। দেখো এই টাইপের প্রশ্নগুলি তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে আসবে, এবং পশ্চিমবঙ্গ এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। পশ্চিমবঙ্গ সংক্রান্ত প্রশ্ন, সেটা পশ্চিমবঙ্গের হস্তশিল্প হতে পারে, পশ্চিমবঙ্গের অর্থনীতি হতে পারে, ওকে, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ হতে পারে, পশ্চিমবঙ্গের সংস্কৃতি হতে পারে। তো এই টপিকগুলো তোমরা কিন্তু একটু পরীক্ষার আগে ভালো করে দেখে রাখবে। তো দেখো পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কলকাতা মেডিকেল কলেজ, যেটি 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 36 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম ট্রেন চালু হয় কত সালে? আমাদের পশ্চিমবঙ্গে প্রথম ট্রেনটা কত সালে চালু হয় এবং কোন জায়গা থেকে কোন জায়গায়? তো মনে রাখবে 1854 সালে হাওড়া থেকে হুগলি। ওকে, 1854 সালে হাওড়া থেকে হুগলি আমাদের পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন ব্যবস্থা চালু হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্রের নাম কি? বর্তমান পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, বেঙ্গল গ্যাজেট পত্রিকা, নাকি উত্তরবঙ্গ সংবাদ পত্রিকা? আমাদের পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্রের নাম, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বেঙ্গল গ্যাজেট, যার সম্পাদক ছিলেন অগাস্টাস হিকি, এবং 1780 সালে কিন্তু এই পত্রিকা প্রথম শুরু হয়। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? মনে রাখবে সঠিক উত্তর হবে আলিপুরদুয়ার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর সবথেকে কম বৃষ্টিপাত কোথায় হয়? মনে রাখবে বীরভূম জেলা। ওকে, বীরভূম জেলার মহেশ্বরে কিন্তু সবথেকে কম বৃষ্টিপাত হয়। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 39, পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আইন কবে পাস হয়? অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বর্তমান পঞ্চায়েত ব্যবস্থা, সবার নিচে রয়েছে গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা পরিষদ। তাহলে এই যে 3 স্তর পঞ্চায়েত আইন, এটি প্রথম কবে পাস হয় পশ্চিমবঙ্গে? সঠিক উত্তর হয়ে যাবে 1973 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো দেখো পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বিধানচন্দ্র রায়কে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, চিকেন স্নেক বলা হয় কাকে?
পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে চিকেন নেক বলা হয়, মানে মুরগির গলা? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুরবার কিন্তু এই প্রশ্নটিও পরীক্ষাতে এসেছে। তো দেখো, চিকেন নেক বা মুরগির গলা বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের শিলিগুড়ি করিডরকে। ওকে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 42, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে গোর্খাবুরু, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং আরেকটি প্রশ্ন তোমরা মনে রাখবে যে অযোধ্যা পাহাড়ের গোর্খাবুরু এটি কিন্তু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এবং এর উচ্চতা 677 মিটার। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে এই গোর্খাবুরুর উচ্চতা কত? 677 মিটার। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43, পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কাকে? চটপট অ্যান্সার করো কমেন্টে, সঠিক উত্তর কী হবে? তো পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে বর্ধমানকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 44, পশ্চিমবঙ্গের বিটুমিনাস কয়লা পাওয়া যায় কোথায়? কলকাতা, দার্জিলিং, রানীগঞ্জ নাকি বাঁকুড়া? তো দেখো, পশ্চিমবঙ্গের বিটুমিনাস কয়লা এটি পাওয়া যায় রানীগঞ্জ অঞ্চলে। কয়লা দেখো 4 প্রকার হয়, একটা হচ্ছে অ্যান্থাসাইট সবথেকে উৎকৃষ্ট, বিটুমিনাস, ওকে, লিগ এবং পিট। তো দেখো, বিটুমিনাস কয়লাটা পাওয়া যায় রানীগঞ্জ অঞ্চলে, এটা মনে রাখবে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, কলকাতায় ইলেকট্রিক ট্রাম এটি কত সালে চালু হয়? 1905, 1918, 1902 নাকি 1908? তো দেখো, কলকাতায় ইলেকট্রিক ট্রাম এটি চালু হয় 1902 খ্রিস্টাব্দে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 46, ভারতের শেফিল্ড বলা হয় কোন শহরকে? তো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। পশ্চিমবঙ্গের অক্সফোর্ড, তারপরে হচ্ছে ভারতের শেফিল্ড, এগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। তো ভারতের শেফিল্ড বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর কী হবে? হাওড়া, কলকাতা, আরামবাগ নাকি কোলাঘাট? তো ভারতের শেফিল্ড বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের হাওড়া শহরকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, সুন্দরবনের আতঙ্ক বলা হয় কোন নদীকে? মাতলা নদী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, মৌসুমী রাজ্য কোনটি? আমাদের পশ্চিমবঙ্গ হয়ে যাবে মৌসুমী রাজ্য, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী কাকে বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন শহরকে ইস্পাত নগরী বলা হয়? তো দেখো, পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী বলা হয় দুর্গাপুরকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি? তো পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন হয়ে যাবে ঘুম, যার উচ্চতা 2260 মিটার। এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট দেখো, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আরও 4-5টা প্রশ্ন রয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীকে? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, প্রথম রাজ্যপাল, প্রথম হাইকোর্টের বিচারপতি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী সঠিক উত্তর হয়ে যাবে প্রফুল্লচন্দ্র ঘোষ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রথম রাজ্যপালকে? প্রথম রাজ্যপালটা হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? প্রচুরবার কিন্তু প্রশ্নটি এই পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর কী হবে? দীনেশ ত্রিবেদী, রাজেশ বিন্দাল, শান্তনু বন্দ্যোপাধ্যায় নাকি বার্নেস পিকক? তো দেখো, পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হলেন বার্নেস পিকক। ওকে, দেখো, প্রথম বিচারপতি বার্নেস পিকক, আর প্রথম যদি বলা হয় মহিলা বিচারপতি, এটাও কিন্তু পরীক্ষাতে আসে যে প্রথম মহিলা বিচারপতির নাম কি? এটা হয়ে যাবে মঞ্জুলা চেল্লুর। তাহলে প্রথম বিচারপতির নাম হচ্ছে বার্নেস পিকক আর প্রথম মহিলা বিচারপতির নাম হচ্ছে মঞ্জুলা চেল্লুর।
নেক্সট দেখো 55, হাজারদুয়ারি প্যালেস ও ইমামবাড়া এগুলো কার আমলে তৈরি? দেখো এগুলো কিন্তু মুর্শিদাবাদ জেলায় অবস্থিত, কিন্তু এগুলো কোন নবাবের আমলে তৈরি হয়েছে? সঠিক উত্তর কী হবে? তো দেখো এগুলো কিন্তু নবাব নাজিম হুমায়ুন ঝার আমলে তৈরি হয়েছে। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? তো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? মনে রাখবে 1921 সালে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এটি 1962 সালে শিলিগুড়িতে প্রতিষ্ঠিত হয়। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ থেকে বাছাই করা 58টি প্রশ্ন উত্তর। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়া দেখো পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে। মাত্র 299 টাকা রয়েছে। জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু সাজেশন, পিডিএফ, নোট এগুলো পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তোমরা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করতে এই নাম্বারে যোগাযোগ করতে পারো 9647553612, অথবা বিস্তারিত কিন্তু ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। তোমরা এই সাজেশনে পরীক্ষাতে মোটামুটি 70 থেকে 80% প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। ওকে, আর দেখো তোমাদের যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন, তোমাদের যাদের মোটামুটি সিলেবাসটা কমপ্লিট, এখন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস সেটের প্রয়োজন, তো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে মাত্র 99 টাকার বিনিময়ে কিন্তু দেখো 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে। তো তোমাদের যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন তোমরা কিন্তু এই নাম্বারেই যোগাযোগ করতে পারো। একটাই আমাদের নাম্বার, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, অথবা তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে কিন্তু সমস্ত তথ্য দেওয়া রয়েছে। এছাড়া তোমরা যদি আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হও, কারণ আগামীকাল সানডে, আগামীকাল রবিবার তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ফুল মক টেস্ট আমাদের এই টেলিগ্রাম গ্রুপে নেওয়া হচ্ছে। ওকে, একদম ফ্রিতে তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে এবং সারা পশ্চিমবঙ্গ অনুযায়ী তোমাদের কিন্তু র্যাঙ্ক প্রকাশিত করা হবে। এছাড়া এই সমস্ত প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ, প্রত্যেক দিন মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পেতে তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক সেটা ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ওকে, ধন্যবাদ।